আজকের রেসিপি আমাদের আলুর চপ। শীতের মধ্যে গরম গরম আলুর চপ খেতে বিকেলের নাস্তা হিসেবে অনেক ভালো লাগে। এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে। এখন আমি বেসন নিয়ে নিলাম। বেসনটা ভালো করে এভাবে চেলে নিব। বেসনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব শুকনো উপকরণগুলো: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদের একটি মশলা। দিয়ে এই মশলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব, মিক্স করে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। বেসনের একেবারে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিব, ঠান্ডা পানি দেখে দেখে এভাবে গুলে নিব। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর বেসনটা অবশ্যই গুলে আধা ঘন্টা বা 30 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে ফুলে যাবে। এখন কি কি উপকরণ লাগে আলুর চপ বানাতে তা দেখাবো। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে মেখে নিব, তাহলে পানি উঠবে, ওই পানিগুলো ফেলে দিব। এভাবে মেখে চেপে চেপে, সাথে একটি ডিমও নিয়ে নিয়েছি। আলুর চপও আপনারা চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে ডিমটা দিলে। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ, অনেক জাল এই কাঁচামরিচগুলো। এখন মেখে আমি আলুগুলো সবগুলো ভেঙে নিব। তারপর ডিমটাও এর সাথে ভেঙে মেখে নিব, তাহলে আলুর চপটা খেতে অনেক ভালো লাগবে। শীতের মধ্যে এমনি গরম গরম খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া, তাহলে আরও ভালো লাগবে খেতে। দিয়ে দিব সরিষার তেল, তাহলে আরও ভালো লাগবে খেতে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখুন, অনেক ভালো লাগে এই আলুর চপটি। এখন আমি একই করে সবগুলো একই সাইজের এভাবে শেপ দিয়ে নিব। সবগুলো এরকম করে আধা ঘন্টার পর বা 30 মিনিট 45 মিনিট পর বেসন দিয়ে মেখে এভাবে তেলটা গরম করে দিয়ে দিব, তাহলে আলু চপগুলো ফুলে যাবে। বেসনটা গুলে লাগলে তাহলে ফুলে। এখন আমি উল্টে দিব। জালটা হাই হিটে রাখা যাবে না, লো হিটে রাখতে হবে, তাহলে অনেক সুন্দর হবে আলুর চপটি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর দিতে হবে। এখন আমার হয়ে গিয়েছে আলুর চপ। এখন আমি উঠিয়ে নিব আলুর চপগুলো তেল ছেঁকে। এখন আমার পরিবেশনের পালা। গরম গরম আলুর চপ খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।